আজকে খুচরো কিছু কিচ্ছু নিয়ে বেরোনি। ও একটা কয়েন নেই, নোট নাই, কিচ্ছু। অনলাইন কাজই কাজ দেখাচ্ছে ভোটের মুখে। খুঁড়ে খেটে শেষ করে রেখে দিয়েছি। অন্য সময় ঘুম ভাঙে না শালাদের। এখন আপনার পায়খানাটাও পরিষ্কার করে দিয়ে করলেই তো ভোটটা পাবে না। দিচ্ছি তো এবার, মানে গুছিয়ে দেবো না এবার ভোট। বিএসএনএল এর বালিগঞ্জ প্লেসে অবস্থিত অফিস। বহু বছর পর বলাটা উচিত না, আমি এই অফিসটায় কখনোই আসিনি। অফিসের ভেতরেই বিএসএনএল এর কোয়ার্টার রয়েছে, মানে এই অফিসটার মধ্যেই ওয়ার্কার্স কোয়ার্টার রয়েছে। যাদবপুর এতটা ইয়ে নয়। যাদবপুর এক্সচেঞ্জ গেছি, টেলিফোন ভবন গেছি, এখানে কখনো আসেনি। এই প্রথমবার এলাম, তাও অন্যের প্রয়োজনে, নিজের প্রয়োজনে না। ভালোবাসা লাল বেলুন ফাটিয়ে দেবো। তোর ভাইও করছে এখন। 7 দিন ধরে ওর ভ্যালেন্টাইন মিস হয়েছে, তার কম্পেনসেশন দিতে হবে না? আমরা যে পেটুকের বৈঠকখানাতে দেখি, এখানে আমি তো খুব পেটুকগিরি করতে পারবো না এখন। আচ্ছা, কি অর্ডার দিলি? এখানে একটা আইবুড়ো ভাতের আয়োজন হয়েছে। টোপর পড়া দাদা বিয়ে করতে চলেছেন, দাদার জন্য আন্তরিক সমবেদনা রইল। ব্যাচেলার্স ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে ওনাকে বিদায় জানাচ্ছি। শর্মিষ্ঠা কতগুলো ছবি তুলেছিল। এই দাদারই বিয়ে হতে চলেছে এবং তার বন্ধুবান্ধবরা তাকে নিয়ে এসেছে। দাদারা এসেছিল বেলেঘাটা থেকে এই পেটুকের বৈঠকখানা রেস্টুরেন্টের নাম শুনে ওনারা এসেছিলেন আইবুড়ো ভাত থালির জন্য। আমরা অর্ডার করেছিলাম লুচি আর ফুলকপির রোস্ট, বেশি নয়, 2 পিস। বসে ভাইব নেব, সেই চান্স কোনোদিন পাই না, সেই চান্সটুকুও পাওয়া যায় না। ঘুম নেই, না ঘুমিয়ে দুশ্চিন্তায় চোখের তলায় টনকানে কালি, টেনশানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কীভাবে সামলাবো? সামলাতে পারারই কথা নয়। এদের আমার কোনো মুক্তির উপায় রাখবে না, এভাবেই আমি খতম। হাইলাইটটা বেশ ভালো লাগছে এই অ্যাঙ্গেল থেকে। ভ্যালেন্টাইন ডে গেছে, চারপাশে ভ্যালেন্টাইন ডেকোরেশন রয়েছে। গাড়ির জন্য ওয়েট করছে, গাড়ি এলেই বেরিয়ে নেবে। এটা উইন্ডো সাইড টেবিল হওয়াতে খুব ভালো, অনেক কিছু দেখা যাচ্ছে।
একডালিয়ান মোড় আমার যদ্দূর মনে পড়ছে, ওই শেষ এখানে এসেছিলাম কাকে একটা ছাড়তে। আমরা ব্রিজটা ধরে নেবো তো, বা একদিকে সুবিধা, এটা দিয়ে সোজা আপনার আর কি বালিগঞ্জের ওখানকার ওই ব্রিজটা ধরে নেওয়া যায়, স্টেশনের ওপর দিয়ে যেতে যায়। বিজন সেতু দিকে গেলে ভারত সেবাশ্রম কিছু একটা চলছে। তো আজকে 16ই ফেব্রুয়ারি সোমবার দিন, আমরা শিবরাত্রির এখনো ওই ব্রতর পালন করছে লোকজন। অমাবস্যা লেগে গেছে, কালী পুজো হচ্ছে, মানে আজকে কালী পূজা, মানে অ্যাকচুয়ালি কালকে অমাবস্যা, আজকে থেকে লেগে গেছে। আচ্ছা, তাহলে আজকে কালী পুজো, চলো ঠিক আছে। জয় মা, জয় মা মঙ্গলা গৌরী, জয় মা, জয় মা। কালকে মঙ্গলবার, মা মঙ্গলা গৌরী মা রক্ষা করো মা। আচ্ছা আচ্ছা, তুমি কিনতে খেলতো না, তোমার সঙ্গে ভগবান এখন আড়ি চলছে, আড়ি আড়ি করে রেখেছে তোমার সাথে। ওইটা তাই বলছে, বলে তুই দোকানে 3-4বার গেছি আমি টিকিটটা জন্য নেবো বলে, 50 সেন্ট বলে নিলাম না, ফের চলে এলাম। বলে তুই যে টিকিট আনলি কতর ঘর খেলেছে? 250 500 লে হালুয়া। বাইপাস দিয়ে আমরা যাচ্ছি, ময়লা ফেলা ফেলে দিয়েছি। আবার এখান থেকেও লোকজন কাঠের টুকরা বাকড়া কুড়িয়ে নিয়ে যাচ্ছে। কোনো কিছু ফেলনা নয় এই জগতে। বুদ্ধিমানের কাছে কোনো জিনিসই ফেলনা নয়, বোকারা ফেলে যায়, বুদ্ধিমান বানিয়ে নেয়, কিন্তু আবার বেশি বুদ্ধিমান মারা খায়। দেখো, সে তার বোনের বাড়ি মাসে 4-5বার যাচ্ছে, কি আরো বেশি যাচ্ছে। তা বোনের বাড়ির জায়গাটার নাম হচ্ছে নারকেল বাগান মার্কেট। আছে, হ্যাঁ, সে আমাকে নিয়ে গেছে গাছডাঙ্গা বাজার। বাহ, এই ভুল করে তোকে লাস্টে কে বলেছিল? আগে খেয়ে এসে পরে নাচলে হতো না? আগে নাচবো, আগে হজম করবো, তারপরে খাবো। আমি আগে খেয়ে পরে হজম করবো। আমি কি কথা জোরে চালাচ্ছি? না, আসতেই চালাবে। ওর পাছায় গুড়া কিরমি হয়েছে, ওর একদিন ধরে পাছা সেঁকে দিতে হবে,
বাটামের বাড়ি দিয়ে পাছা সেঁকে দেবো। স্বরূপ অ্যাক্সিডেন্ট করেছে কেন গাঁজা খেয়ে গাড়ি চালাচ্ছিল? মনে হয়। ওটাই হবে, আর কোন কারণ? একটা গাড়িকে 3টে গাড়ি দেখেছে বোধহয়। গলির মধ্যে থেকে আমি বার হচ্ছি, ঠিক আছে, হ্যাঁ রানিংয়ে বার হচ্ছি, হরেন্দ্র দিইনি, রানিংয়ে বার হয়ে যাচ্ছি, এ দিক থেকে বার হচ্ছে, এ দিক থেকে ঢুকছে, আর ও দিক থেকে আসছে। সিরিয়াস কিছু হয়েছে না? হ্যাঁ হাসপাতালে নাকি? হ্যাঁ, ও যায়নি, যে বাচ্চা ছেলে ছিল তার হয়েছে, যে ম্যাডামে ছিল তার হয়েছে। কি ওটা কি টোটো না বাইক? টোটোতে ওর গাড়িতে কে মেরেছে? বাইক না অন্য রিক্সা? ও উঠে গেছে পুরো, ও রেল ওরা ও পুরো উঠে গেছে। না, বুঝতে পেরেছি, ওর নিজের পুঙের চুলকানির জন্যই এটা হয়েছে। ট্যানিং হচ্ছে, ধরো আমি এই যাচ্ছি বাঁ দিকে ঢুকবো, এদিক থেকে গাড়ি আসছে আর ওদিক থেকে গাড়ি আসছে। কথা কি বুঝতে পারছো তো? বুঝতে পেরেছি। হ্যাঁ, এ উল্টে এবার ব্রেক মেরেছে, এক কড়া ব্রেক মেরেছে, ডিস ব্রেক, ব্যাস একদম ঠিক পটান। না, ওর গাড়ির কি অবস্থা? ওর গাড়ি ফাঁকা হয়েছে নাকি, গাড়ি ফাঁকা হবে তো একদম পুরো ওর উঠে গেছে। আচ্ছা এইখানে কোথায় লক্ষ্য করছি? এইখান নয়, আরেকটু এগোতে হবে আমার। আচ্ছা আচ্ছা ওখানে। দুটোই কাছাকাছির মধ্যে আছে, দেখে নিচ্ছি। আহা, নাম করে তুমি জায়গাটা নিয়ে তোমার নামে লিখে নাও, পরে আমি ওটা করে দেবো, যা। অনেক ভালো, অনেক ক্ল্যারিটি বিশিষ্ট। আহারে, কি করা যাবে এখন বলো দিদি? কিছু করার নেই, আমার সহ্য করতে হবে। দাদাটা খেয়ে নেয়। হুম, সেটাই। ক্রিস্প, সুন্দর কোয়ালিটি, কি বলবো এখন। হ্যাঁ, হচ্ছে না, আর 1 টাকা বাড়াতে হচ্ছে না। ওকে। দেখতে দেখতে সেই 9 হয়ে গেল। দুটো ক্যামেরার কোয়ালিটির মধ্যে আকাশ পাতাল তফাৎ। লাল শুভ, কালো শুভকে বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো লাল আর কালো দুটোই খুব একটা ভালো রং নয়। রবিন এসেছিল অফিস থেকে দেখা করতে। রবিনের মুখ গম্ভীর, এখন হাসি দিচ্ছে যদিও, কিন্তু মাইনে পায়নি বেচারা। রনেন কেপিসিতে ভর্তি। তো বাস, হ্যাঁ, কী হয়েছে, কী বলেছে? ওকে জেনারেল ওয়ার্ডে দিয়েছে। হুম, এখন মোটামুটি শরীর অবস্থা ভালো, কিন্তু বলছে জ্বরটা পুরোপুরি সারেনি। কালকে জ্বর ছিল না, জ্বর ইনফেকশন, ছিল না, আজকে আবার ইনফেকশন জ্বর। জনিত জ্বর। হুম। আমি তো বরাবরই ব্লগ বানাই যাই। সন্তোষপুর অগ্রগামী ক্লাব, এইটা হচ্ছে আমাদের স্কুল, হ্যাঁ। অরবিন্দ বালিকা বিদ্যালয়। হুম। এইখানটাই আজকে বসেছি। আবার আমার বাড়ির দুজন মানে মহান মহান কালপ্রিট লোকজন, তারা আবার বসে আছে ব্রিজের ওই ধারটা দিয়ে কিনারে, একদম একটা বন্ধ দোকানের বাইরে, শাটারের বাইরে দেখলাম হেলান দিয়ে মালটা মানে হেপটি খেয়ে পড়ে আছে। এখন মানে বসে আছে। কে বললি? কিছু ওটা মানে সুস্থ মস্তিষ্কে ছিল না আর কি, বেসিক্যালি। কিন্তু ওটা যে স্কুটি নিয়ে আমাদের বাড়ির, যার স্কুটি পার্ক করা থাকতো ওখানে, আমি তোকে বলতাম না। নিচে হুম, ওই মালটাই মানে। আমি তো সবটুকু দেখলাম। তার মধ্যে ওর ভাই ভালো চাকরি করে ব্যাংকে। ভাইয়ের শরীর খুব খারাপ, শরীরে ইনফেকশনজনিত জ্বর হয়েছে এবং ভাই কেপিসিতে ভর্তি, আইসিইউতে ছিল, জেনারেল বেডে দিয়েছে। যদি পারি কালকে তারাতলা থেকে ফেরার সময়, যদি আমার মধ্যে দম বাকি থাকে, হ্যাঁ দেখা করে আসবো।
চা খাই বা না খাই, দেখা যাক। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? বৃহস্পতিবার 18 না 19? 19শে ফেব্রুয়ারি 2026। আমরা যাচ্ছি হচ্ছে টাটা মেডিকেল সেন্টার, নিউ টাউন। আমি এর আগে কখনো যাইনি, এই প্রথমবার আমিও যাচ্ছি। আপাতত কালিকাপুর দিয়ে পাস করছি। হঠাৎ করে ফোন এসছিল যে যেতেই হবে, মানে এখন তখন অবস্থা, তো যাওয়াটা কর্তব্য, আমি বেরিয়ে পড়েছি। মেন রোড থেকেও নিচু জায়গাটা। তাই নাকি? এদিকে তো কত মানে ফিল্ম স্টার হ্যান ত্যান, গাড়ির চাকা ডুবে যায় পার্কিং এ। সবাইকে ফ্ল্যাট ফুট দিয়ে রেখেছে, হ্যাঁ, আর বানা সবুজ না এক পিস করে ফ্ল্যাট গছিয়ে রেখেছে। ওখানে যারা থাকে তারা তো হাঁটে না, তাদের গাড়ি আছে, নিজস্ব গাড়ি গাড়িতে আছে, বেরোয়। একটা গাড়ি নয় একাধিক গাড়ি আছে। এবারে যারা হেঁটে যায় তার কাজের লোক আর ড্রাইভার, হ্যাঁ, তারা পা ভিজে গেলে জুতো ভিজে গেলে কিছু যায় আসে না। ভালো বলবো না, কারণ আমি একটা জিনিস দেখেছি আমাদের এইখানে, সিম্পল জিনিস বলছি আপনাকে, সেটা হচ্ছে যে আমাদের যে হলো না, এই যেটার নাম কি, করোনা অভিষিক্তা, অভিষিক্তা আর আপনার এই যে হাইল্যান্ড পার্ক, আচ্ছা, এইটা হওয়ার আগে এখানে যে বাজার বসতো, হ্যাঁ, সেই জিনিসের বাজারের দাম আর এটা হওয়ার পর বাজারের দাম, আমরা এটাকে বলি চোরের বাজার। হ্যাঁ। আমরা ভুলেও এখান থেকে বাজার করি না। প্রথমেই তো হাইল্যান্ড পার্ক হলো, ওটা হ্যাঁ, প্রথম বাইপাস হ্যাঁ, ফ্ল্যাট মানে ওটাই, হ্যাঁ তারপরে অভিষিক্তা হলো। হ্যাঁ, তারপর তো একে একে এই এখন তো টেক 24, এই ওই তাই কত কি হয়ে গেছে, রুবি দিয়ে পাস করছি। দেখা যাক কতক্ষণ লাগতে পারে আমাদের মোটামুটি। এখানে আধ ঘন্টা লাগবে, ঠিক আছে, ফাঁকা আছে, একটু পরেই জ্যামটা শুরু হবে। ছটার পরেই জ্যামটা শুরু। দেখা যাক, আমি ভিজিটিং আওয়ারের মধ্যেই আশা করি পৌঁছচ্ছি। হ্যাঁ, আপনি 4টের মধ্যে পৌঁছে যাবেন, এই 5টার মধ্যে। ঠিক আছে, পরিবহন ভবন 2, ভারত সেবাশ্রম সংঘ গড়িয়ার। একটা ড্রাইভার ওদের ছিল না, কিন্তু ওই ড্রাইভার মাঝে মাঝে আসতো, যে তাকেও ডেকে নেয়, কিছু টাকা পয়সা দিয়েছি। হুম, আমাকে 2000 টাকা করে দিত প্রত্যেক মাসে, মানে সপ্তাহে 2 দিন করে, 6 দিন কি 8 দিন গাড়ি স্টার্ট করতাম শুধু। হুম, উনি মারা মানে গেলেন, বসে থেকে যাতে ইঞ্জিন না বসে যায় তার জন্য আপনি গিয়ে স্টার্ট করতেন just। স্টার্ট করে ধরুন 1-2 কিলোমিটার ঘুরিয়ে আবার পার্কিং করে দিতাম। আচ্ছা, এইবারে কিছুদিন পরে মারা গেছেন, আমি কি হলো, গাড়িটা বিক্রি করে দেবেন, কি করে মারা গেল, হসপিটালে ভর্তি না, তাহলে ওরা ব্লাডটা এখন তো ভাইফোঁটা কেউ থাকে, বলছে না উনি তো রামকৃষ্ণ মিশনকে দিয়ে চলে গেছেন। বেশ হয়েছে, কেউ দেখে না, ইয়ে করে না, একান্নবর্তী নয়, হ্যাঁ, দান করে দিয়ে গেছে, বেশ করেছে। খুব ভালো করে। ওনার স্ত্রী ছিল, মারা গেছেন আগে। হুম, আমি বলি খুব ভালো করেছে, এখন ওই স্বামীজিদের কোনো গেস্টের লোক এলে থাকতে পারবে, তাই না? হ্যাঁ, তবে হ্যাঁ এটাই যে রামকৃষ্ণ মিশনের এরকম করে মানে ক্রিমের আর অভাব হচ্ছে না। না, রামকৃষ্ণ মিশন অত্যন্ত প্রতিপত্তিশালী একটা ধর্মীয় সংগঠনে পরিণত হয়েছে, অবশ্য ভারত সেবাশ্রমও কিছু কম নয়। আমি নিজে গয়া গিয়ে টের পেয়েছি এদের পাওয়ার আর প্রতিপত্তি কতটা, তাও আগের মতো আর নেই। আগের মতন আর নেই, এখন সব জালি হয়ে গেছে, পরিচ্ছন্ন, মানে বুদ্ধ সব হংকং জাপানের তো সব ওরা। হ্যাঁ, আমি তো গিয়ে বুদ্ধগয়া দেখলাম, কি মানে জাপান থেকে, কোরিয়া থেকে হ্যাঁ, একদম পরিষ্কার। লোকজন এসে একদম মানে ওদের প্রচুর চ্যারিটেবল ট্রাস্টের টাকা পয়সায় চলে আর কি। কোনো সাউন্ড দেখবেন, সাউন্ড নেই কোনো ভিতরে, না, সব শুধু মন্ত্রোচ্চারণের যেটুকু সাউন্ড। সায়েন্স সিটি আগে ছোটবেলায় আসতো, এখনকার বাচ্চারা আসে জানিও না। কোথায়, এখানে? হ্যাঁ, সায়েন্স সিটি। বাচ্চারা আসে না। আমার মেয়েকে একবার ঘুরিয়েছিলাম ছোটবেলায়, তারপরে ওই 10-12 বছর বয়স হয়েছিল যখন বললাম যাবি, বলে না আমি আর সায়েন্স সিটিতে যাবো না। হ্যাঁ, পার্ক স্ট্রিটের এটাও একটা অবাক কাণ্ড, কেন পার্ক স্ট্রিটের দিকে লোকজন যাচ্ছে না। অবশ্য হ্যাঁ, বাইপাস হচ্ছে প্রাণ কেন্দ্র এখন।
না এয়ারপোর্ট থেকে অনেকে হ্যাঁ হ্যাঁ সামনে হ্যাঁ সামনে ঠিক থাকতে কথাই। চায়। এয়ারপোর্ট তো খুব দূরেও নয়। না এখান থেকে তো বেশি দূরে না, 12-14 কিলোমিটার। ঠিক কথাই। আইটি ছিল তো আগে সোনার ছিল তো ছোট মতন ছিল, অনেকে যেতে চাইছেন, ঠিক আছে আমি তাজ বেঙ্গলে থাকবো বা পার্কে থাকবো, হোটেল হিন্দুস্তানে থাকবো। যেহেতু আইটিসি রয়্যাল বেঙ্গলটা অনেক বড় করেছে না, দাদা ওগুলো আমাদের রেঞ্জের অনেক বাইরে। আমরা না সেটা বলছি, ব্যবসা ও একটা ব্যবসা করছে তো না। আমি এখানে বেরিয়ে আমার মনে আছে একবার কিছু একটা দরকারে আমাকে খুব মানে একদিন খুব ভোরবেলা প্লেন ধরতে হবে, ঠিক আছে। আর আমি জানি আমার মানে তখন আমি থাকতাম অজন্তা রোড, আচ্ছা কোনোভাবেই আমি অজন্তা রোড থেকে অত ভোরবেলায় এসে লাগেজ সমেত প্লেন ধরতে পারবো না। হ্যাঁ আমি নিজেকে আমি খুব ভালো করে জানি। তো আমি কি করলাম, তার আগের দিন সন্ধ্যেবেলা এসে আপনার এয়ারপোর্টের উল্টো দিকে একটা হোটেল, খুব মানে সস্তার হোটেল, বেশি দামিও না, ধরেন গিয়ে মানে 600 টাকা রাত, আচ্ছা সেখানে গিয়ে রাত কাটালাম। ভোরবেলা উঠে ব্যাগ টানতে 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 এয়ারপোর্ট 2 নম্বর গেট দিয়ে ঢুকে ট্যাক্সি ভাড়া দেবো না, অত টাকা আমি ট্যাক্সি ভাড়া দেবো কেন, আর যদি দেবো আরামসে আগে চলে গেলাম, গিয়ে ওখানে থেকে গেলাম ঘাঁটি গেড়ে। হোটেলটা পুরো বেরিয়ে এয়ারপোর্টের 2 নম্বর গেটের উল্টো দিক দিয়ে বেরিয়েই হোটেল, মানে ভাতের হোটেল একতলায়, উপরে থাকার ব্যবস্থা। আচ্ছা। ওই যারা এমার্জেন্সি পরে তারা থাকে হ্যাঁ একদমই তাই। ওখানে ছিলাম, বড় হোটেল না। না টিভি আছে, এসি আছে, আপনি শুয়ে শুয়ে টিভিটা দেখতে পারেন। আমি টিভিতে খবর টবর দেখলাম আগের দিন, পরের দিন ভোরবেলা গিয়ে প্লেন ধরলাম। ওর বাড়ির সামনে নৌকো পারাপার হয়, তাহলে পরে আমি আপনি অন্তত যদি যাই না কলকাতা থেকে, হ্যাঁ সকাল বিকেল আমার স্ত্রী তো 3-4 বার এপার করে নৌকোতে গিয়ে। কেন ওখানে মজা পায়? নৌকোতে জোয়ার উঠেছে, লোকজন পার হচ্ছে, ওই যে মাঝি সে তো আমার পাড়ার লোক। আচ্ছা আমি বসে ও একধারে বসে থাকলো, সব লোক উঠছে নামছে, আবার গেল ওপারে, আবার সব লোক উঠছে বসে আছে। বাহ, বলছি এই বোট চড়ার জন্য আমি এখানে কেন 2000 টাকা দেবো? ঠিক কথাই, একদম সঠিক যুক্তি। কেন পয়সা খরচা করে সেই জিনিস করতে যাব? হ্যাঁ। এই জিনিস আমি আমার পাড়ার ছেলে করছে, আমি হ্যাঁ আমার পাড়ার বাড়ি গিয়ে দেখতে পাচ্ছি, একদম করতে পারছি। আমার পুরো ছেলে আছে, তার দুখানা ভুটভুটি আছে, মেশিন লাগানো নৌকো। হ্যাঁ ভটভটি নৌকা। হ্যাঁ, সে 8 ঘন্টা ঘুরে নিয়ে আসতে পারে, বাহ কোনো দরকার নেই। তাকে 100-200 টাকা তেল খরচা দিলে সে ঘুরে নিয়ে চলে আসবে। বাহ। আচ্ছা এটা কোন দিক পড়ছে? জেলেখালির দিক? না এটা আপনার হচ্ছে রামগঙ্গা, হচ্ছে আমি আপনাকে বলছি, লক্ষ্মীকান্তপুরে নামলেন, ট্রেন তো সোজা নামখানা হ্যাঁ। চলে যাচ্ছে এখন। হ্যাঁ নামখানা চলে যাচ্ছে। লক্ষ্মীকান্তপুরে নেমে একটা রোড আছে সোজা ডায়মন্ড হারবার দিকে গেছে, আচ্ছা কুলপি ডায়মন্ড হারবার। একটা গেছে রামগঙ্গা, ডোলা রামগঙ্গা, ওইটা। আচ্ছা। এবারে আপনি যখন ডায়মন্ড হারবার দিকে যাচ্ছেন, কুলপি থেকে বাঁ দিকে চলে যাচ্ছে কাকদ্বীপ, আচ্ছা নামখানা, মানে এটা বাস রুটের কথা বলছি। আপনি ট্রেনে যান, ট্রেনে তো নামখানা নামতে পারেন, নামখানা নেমে কাকদ্বীপে যেতে পারেন, সাগরে যেতে পারেন। আর আমাদের এটা ঠিক উল্টো সাইডটা। আমার বাড়ির ওদিক দিয়ে গেলে ধরুন আরো 15-20 কিলোমিটার, যদি ভুটভুটি নিয়ে যান বা লঞ্চ নিয়ে যান নদী ধরে, 20-25 কিলোমিটার ধরুন গেলে মাদলা নদী পাবেন। মাদলা নদী তো এদিকেও আছে, ঝড়খালি, ক্যানিং এদিকেও আছে। মাদলা নদীর ওপারে তো বাংলাদেশ। সুন্দরবনটা তো অনেক বড়। উত্তর 24 সন্দেশখালী সুন্দরবন, আমাদের সাউথে সাগরও সুন্দরবন। সঠিক। এইবারে ওই বে অফ বেঙ্গল সুন্দরবন। হ্যাঁ পুরো বেঙ্গলটাই সুন্দরবনের অর্ধেক। এদিককার আমি বিশেষ কিছু চিনিও না। প্রাইড প্লাজা হোটেল, এই তো এদিকে অ্যাক্সেস মল, ডান দিকে অ্যাক্সিস মল না? ওকে, তৈরি হচ্ছে সব। আর এটা তো অনেক পুরনো বিল্ডিং, এই যে ডান দিক আর বাঁ দিকটা অনেক পুরনো হয়েছে, অর্ধেকটা কমপ্লিট হয়নি। এটা 10 বছর আগে লোক হ্যান্ডওভার পেয়ে গেছে ডান দিকের গুলো, আচ্ছা বাঁ দিকের গুলো কিছুটা পেয়েছি। এটা হচ্ছে সংকল্প, নামকরা সংকল্প। আচ্ছা, নামকরা ফ্ল্যাট। যেমন আমাদের ওখানে অভিষিক্তা হ্যান ত্যান এরকমই। কিন্তু অনেকদিন হয়েছে, কিন্তু এরা বানিয়েছে কারা? অম্বুজারা? এটা মানে অম্বুজা বাড়ি। আচ্ছা, নিউ টাউনেই তো আবার সাপুরজি পালানজি আছে না? সেটা ওই তো টাটা বেরিয়ে থেকে আরো 8 কিলোমিটার ভিতরে। আচ্ছা, ওদিকে আমার তো দরকার নেই যাওয়ার। আমার মনে আছে আমার একজন পরিচিত সাপুরজিতে লটারিতে একটা ফ্ল্যাট পেয়েছিল। আচ্ছা। খুব কম দাম ছিল, এখন খুব বেড়ে তখন গেছে। খুব কম দাম আমি পেয়েছি। আপনাকে বলছি 2 BHK ছিল 9 লাখ টাকা, 10 লাখ টাকা। হ্যাঁ আমি আপনাকে বলছি, কারণ কি বলছি, আমার স্যারের একটা কিনেছিল উল্টো দিকে ডিএলএফ আছে হাইয়ে, আচ্ছা। ওখানে স্যার একটা আমার স্যার কিনেছিল
তা আমাকে বললো তোকে যদি এখানে একটা ফ্ল্যাট কিনে দিই তুই এখানে থাকবি তাহলে ডিউটি করতে সুবিধা হবে। আমি বললাম দেখুন এখানে আমি থাকবো না, এখানে স্কুল কিছু নেই নিউ টাউনে, এটা বড় লোকেদের ব্যাপার, আমাদের না। আমার কাছে যা মায়না নেবো এখানেই শেষ হয়ে যাবে, বুঝেছেন? একদমই ঠিক কথা। এখানে থাকা মানে এরকম বলে যাবে। হ্যাঁ, আপনি রুবির কাছে থাকেন? না, আগে থাকতাম, এবছর চলে গেছি বললাম না। আচ্ছা। বাড়িপুরে আমার জায়গা কিনেছিল 2007-এ। এটাই ভালো করেছেন। একটা অ্যালবেস্টারের ঘর কিনে করে রেখেছিলাম, সপ্তাহে একবার করে দেখতাম, কারণ অনেক লোক তো দখলের ব্যবস্থা থাকে, সপ্তাহে একদিন করে গিয়ে জানলা খুলে গান টান শুনতাম বলে ওঠে, বুঝেছি? গান টান শুনলাম শনিবার রাত্রেলা, রবিবার সারাদিন থেকে, সোমবার সকালে না। এরকম করেই চালাতে হয় আর কি বলবো। ওই জন্য এখন গিয়ে পুরো ওখানে থাকি। রুমিতে আমি এতদিন ছিলাম, 20-21 বছর ছিলাম। আচ্ছা, ওইটা টাটা মেডিকেল। এখানে হ্যাঁ। সবচেয়ে হসপিটাল প্রথম আছে টাটা মেডিকেল, টাটা মেডিকেল। তারপরে এগুলো সব হয়েছে। তো টেকনো ইন্ডিয়া গ্রুপের হেডকোয়ার্টার এখানে, টেকনো ইন্ডিয়া কলেজ, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কলেজ। হ্যাঁ, এখানে একটা আছে, সেক্টর 5 একটা আছে। হ্যাঁ, এর মালিক আবার আমার পাড়ার। টেকনো ইন্ডিয়ার তো হসপিটালও করেছি। টেকনো ইন্ডিয়ার হসপিটালও আছে, হসপিটাল ম্যানেজমেন্ট পড়ানোর নাম করে ছেলে পুলে নেয়, তাদের দিয়ে বেকার কাটিয়ে নেয়। হ্যাঁ, হোটেলও দেখবেন খুলবে কিছুদিন বাদে, এবং এই ছাত্র ভর্তি নেবে, তাদেরকে দিয়ে হোটেল ম্যানেজমেন্ট পড়াচ্ছি বলে করিয়ে নেবে। বামপুর সরকার আগে ছিল, এখন তৃণমূল সরকারকে খাওয়ায়। ওই যে সত্যম রায়চৌধুরী আছে ডিরেক্টর, বুঝেছেন? সব তৃণমূল, ওই সুজিত বসুর ডানা দেখো। হ্যাঁ, একদম সঠিক বলেছেন। সব বিদেশে যায়, খরচা দিয়ে দেয় হ্যাঁ, যত ইচ্ছা। ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ওই সিলভার টাটা মেমোরিয়াল হসপিটালের জেনারেল ওয়ার্ডের 156 নম্বর বিছানায় শর্মিষ্ঠার মা মিনু বোস একটু আগে দেহ রক্ষা করেছেন। আমি নিচে ওকে যে বিস্কুট জল খাওয়াচ্ছিলাম সেই সময়। মাঝে মাঝে না আমি নিতে পারি না আর। আমি কি করবো জানি না, সত্যি বুঝতে পারছি না আমি। এখন প্রায় রাত 9টা বাজে, আমি এখনও টাটা মেমোরিয়ালেই বসে আছি। আমি জানি না এখান থেকে কী হবে, কখন বেরোনো হবে। যা হবে রাত 12টার আগে তো হবে বলে মনে হচ্ছে না। তা আমি কী করবো বুঝতেছি না, এখানে আমি মানে কিংকর্তব্য বিমূঢ়। এখানে একটু বোরোলিন লাগানো দরকার। বাবাকে হারিয়েছিল অনেক ছোটবেলায়, এবার মাকে হারালো। এই যে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা, এই যে এত রকমের আনরিজলভড ইমোশন, এর ওজন অনুভব করা সবার পক্ষে সম্ভব নয় যতক্ষণ না কেউ ফিল করতে পারছে। আমি আবার একটা ছাড়বো, আবার একটা ধরবো, দরকার নেই। হ্যাঁ, সেটার জন্যই।
তুই তাহলে কালকে দিনের বেলায় বা সামলে উঠে দিনের বেলায় হোক বিকেল বেলায় হোক শিবাজির সাথে কথা বলবি, ঠিক আছে? বলিস না। মায়ের নিজের জন্য অন্যকে বিশ্বাস করা, ভালোবাসা সব ভালো, এভরিথিং হ্যাজ আনলিমিটেড কিছু ভালোবাসা। এটা তো সত্যি কথা। আর তুই ভাবলি সায়ন্তনীর মতো একজন ফ্যামিলি, সে ওই চাকরি ছেড়ে ভবানীপুরের একটা ছেলেকে বিয়ে করবে? আমি উল্টে শান্তনুকে বলেছি যদি আরো বেটার অপরচুনিটি পায় ও যেন নেয়, লাইফে কেরিয়ার। ও সেটা করেই ও শোনালো যে তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে করার জন্য আমি ছিলাম তোমার মায়ের জন্য। তা আমি ওখানে কোথায় কি করলাম? তারপরে কি বুঝলি, কি ও যখন ফাইলটা করবে বলবে আমাকে জোর করে বিয়ে করেছি, সেই জন্য ও রেকর্ডিং নিয়ে রেখেছে। বাহ বাহ বাহ, না আমি তুই বল না, রেকর্ডিং কেন নিয়ে রাখবে? দেখি কি হয়। আমি তো খেলাটা দেখবো আগে। ও আমাকে চেনে, ও প্রথমে বুঝতে পারেনি, তারপর না সাথে সাথে টিনাকে ফোন করেছে। টিনাকে মানে উদিত আচার্য করে ইয়ে করে। তুই আমি ওকে আগে বলিস তুই ঘুরিয়া? না, আগে বলিনি। আমার একবার ইচ্ছা আছে অন্তত এখানে ওই 1000 টাকার একটা থালি যেটা বুফে হয়, ওইটা করেই লাভ আছে। একবার অন্তত যাবো। হ্যাঁ, কি আছে কেমন আছে আমি সত্যিই জানি না। অনেক রকমের খাবার থাকে, অত খাওয়াও যায় না। আর ছোট ছোট জিনিসের এক কথা দাম, আর দামই শুধু এই বড় বড়। এটা কি সায়েন্স সিটি না? ওইটা সায়েন্স সিটি। ওর সাথে কথা বলছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম যে কি যাচ্ছে ওর মধ্যে দিয়ে, আর কি বলবো, যতটা পাশে থাকা যায়। তার সময় সন্ধ্যেবেলা মারা যাচ্ছে। আজকে সন্ধ্যেবেলায় তোদের পাশেই থাকে। হ্যাঁ, যার মই নিয়ে খুব দরকার পড়ে যাচ্ছে। সায়ন্তীও বললো মই এই সময় কেউ মইয়ের কথা বলতে পারে? না, মই ওর দরকার, মই ওর নিয়ে- পাকা ধানে কে মই না না, আরে আশ্চর্য ব্যাপার, ওটা ওর দরকারি কাজ। এটা আমরা কি করে ডিসাইড করবো? ঠিক ঠিক। ওর এখনো কি মইয়ের জন্যই ফোন করেছিল? না, এটা কত ইজি একটা রাস্তা, এটা ভুল হওয়ার কোন জায়গা আছে? ইন্ডো পার্কের এখান থেকে বেরোবো, এটা 7 পয়েন্ট এসে বাগানে ঢুকে রাস্তা গুলিয়ে ফেলেছে। রাস্তা গুলিয়ে ঘেটে
কোন গলিতে ঢুকেছে জানিস? কোন বলেন? যার থেকে আমি কেক তুলতাম, ও সেই চাচার গলিতে গিয়ে বলছে আমি না রাস্তা গুলিয়ে ফেলছি। আমি বলছি আমি বাহ। অনেক আগেই বুঝতে পেরেছি। হাসছি, আবার হাসছে। তো ভালো, আপনি সব কিছু রাখেন। এই যে কখন কি হবে ঠিক নেই তো। হুম। ওটা এটা বুঝতে পারলাম, এটা আমার বড় হয়ে গেল। দুটো নিলে তখন হুম। লাইফটা টোবার্গ থেকে জাস্ট উল্টো দিকে একটুখানি এসে আমাদের গাড়িটার আমি রাস্তা মাথায় কোনো টায়ার গিয়েছিল, দাদা করে ফেলেছেন ঝপাঝপ। গাড়িতে আমি বসে আছি, ও গেছে বাড়িতে কিছু জিনিসপত্র আমাকে ও দিয়ে দিচ্ছে, যেগুলো নিয়ে আমি ফিরে যাব ফর সেফ কিপিং। আমি আর তাকাতে পারছি না, আর আমার চোখের তলায় টন টন কালি পড়েছে। কবে ঘুমোতে পারবো গো? শান্তির ঘুম কবে ঘুমোতে পারবো?